নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে প্রাইমারি টেট 2022-এর বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এতদিন পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক মতনই কিন্তু চলছিল। 2022 টেটের যে অল বেঙ্গল ডিএলএড অ্যাসোসিয়েশন বলে একটা গ্রুপ আছে, এরা কিছুদিন আগে হাইকোর্টে এরা কেস করেছিল পিডিএফ মামলার জন্য। এবং যে 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 সমস্ত বিএডরা প্রায় 1 লাখের মতন যে বিএডরা যারা পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট 2022 পাস করেছে, তাদের সার্টিফিকেটটা ইনভ্যালিড করার জন্য হাইকোর্টে কিন্তু কেস করেছিল সেই অ্যাসোসিয়েশন। সেখান থেকে কিন্তু আগামী বুধবার, আজকে সোমবার অর্থাৎ পরশুদিন কিন্তু এই মামলার আবার শুনানি কিন্তু আছে। ঠিক আছে, এই মামলাটায় কি করা আছে যে পশ্চিমবঙ্গ থেকে 2022 সালে টেটে কতজন বিএড আছে, কতজন ডিএড আছে, কতজন এনআইওএস ডিএলএড আছে, টোটালটা পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। আর সুপ্রিম কোর্টের রায় অনুসারে কিন্তু বিএডদের সার্টিফিকেট ইনভ্যালিড করে দিতে হবে পর্ষদকে। এটা এতদিন পর্যন্ত এটা নিয়ে তারা কেস করেছিল, বাট এতদিন পর্যন্ত ঠিকঠাক ছিল। রায়টা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে এদের। গতকাল কিন্তু গত শুনানিতে রাজশেখর মান্থা কিন্তু বলেছে এদের পিডিএফ আকারে প্রকাশ করতে বলেছে পর্ষদকে। সেটার এফিডেভিট আগে বুধবারে কিন্তু জমা দিতে বলেছে। সেই সুযোগটাকে কাজে লাগালো কারা? সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দিল বিএডরা। ঠিক আছে, মানে 2022 স্টেটদের কিছু বলার নেই। এবার রায়টা যে কোনো সময় ঘুরেও যেতে পারে। কেন আমি এটা বলছি যে বিএডদের কেন সুযোগ আছে? বিএডরা চাইছে তাদের যেটা সার্টিফিকেট আছে, সার্টিফিকেটটাকে ভ্যালিড করে রাখতে। তারা ডিএলইডি করে আবার ওই সার্টিফিকেটে ইন্টারভিউতে বসবে, এটা তাদের দাবি। বিএডদের এটা দাবি। বোঝা গেল? এই জন্য যে প্রায় 1 লাখের মতন প্রার্থীদের যে সার্টিফিকেটটা বাতিল হয়ে গিয়েছিল, এই জন্য তারা আইনজীবী আছে, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী আছে ফিরদৌসী শামীম স্যারের সাথে পরামর্শ করে তারা ক্যান ফাইল করে। সেটার নাম হলো গিয়ে WPA 2661/2024 পার্টি হয়ে তারা লড়াই শুরু করলো। এবং এই লড়াইতে তাদের সঙ্গে আছে বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইনজীবী শামীম ফিরদৌসী, ইনিও কিন্তু এদের সঙ্গে আছে। এবং ইনি কিন্তু কেসটাকে কিন্তু লড়বে। যদি পর্ষদ চেয়েছিল, এদেরটা একটা কারণে বার করছিল না। পর্ষদ যেটা শো করেছে, একটা কারণে এদের পিডিএফটা বার করছিল না। তার কারণটা হলো গিয়ে একবারে নোটিফিকেশান দিয়ে দেবে। নোটিফিকেশানটা একবারে যদি বার করে দেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু 22 স্টেটের কিছু মানুষ আছে যারা একটু বেশি হয়তো কিছু ভাবনা চিন্তা করেছে এটাকে নিয়ে, যে আমরা হয়তো অ্যাডভান্স আমরা কিছু করব, সেই জন্য ওনারা কেসটা করেন। কেসটা হলো গিয়ে শিল্পী সেন বলে একজন আছে, 2022 স্টেট পাসের শিল্পী সেনের একজন মামলা। শিল্পী সেন হলো গিয়ে পিডিএফ মামলাটা করেছিল। পিডিএফে নাকি বলে দেওয়া আছে যে টোটালটা প্রকাশ করতে হবে। ঠিক আছে, এইটার সুযোগকে কাজে লাগিয়ে নিয়েছে কে? এখন বিএডরা বলছে আমাদের সার্টিফিকেটটাকে ভ্যালিড রাখতে হবে, আমরা ডিএলইডি করে এসে আমরা ইন্টারভিউতে বসবো। এটা বিএডদের দাবি। এই জন্য এরা ক্যান ফাইল করেছে। আমি আবার বলে দিই, এদের ক্যান ফাইলের নাম্বার হলো গিয়ে WPA 2661/2024 পার্টি হয়ে তারা লড়াই করবে বিএডরা। সো সম্ভবত কেসটা এবার কোন দিকে যাবে, এটা ডিএলইডিদের পক্ষে কি ক্ষতিকারক না ভালো খবর, এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। এরা গত 2 দিন আগে কিন্তু এরা ক্যান ফাইল করলো আইনজীবী ফিরদৌসী শামীম স্যারের সাথে কথাবার্তা বলে। সো বন্ধুরা, এটাই হলো গিয়ে আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।